আসসালামু আলাইকুম। ইকেআর একাডেমি থেকে আমি বোরহান বলছি। হাউ টু ক্রিয়েট অ্যাডমিশন ফর্ম ইন মাইক্রোসফট ওয়ার্ড। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি অ্যাডমিশন ফর্ম দেওয়া আছে, সেটা কম্পিউটার অ্যাডমিশন ফর্ম। তো এইরকম অ্যাডমিশন ফর্ম তৈরি করবো মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে। এইটা চলুন দেখা যাক আজকে এটা কীভাবে তৈরি করা যায়। তো এইটা ওপেন করার জন্য প্রথমতই মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হয়। যেহেতু আমি অলরেডি এটা করে রাখছি, সেহেতু মাইক্রোসফট ওয়ার্ড এটা ওপেন হয়ে আছে। তো এইখান থেকে প্রথমত আমরা নতুন একটি ডকুমেন্ট নেওয়ার জন্য কন্ট্রোল চাপ দেব, তাহলে নতুন একটি ডকুমেন্ট এই জায়গাতে চলে আসবে। খেয়াল করি আমরা পিডিএফে আগে যাই, এখানে দেখি কেমনভাবে এটা দেওয়া আছে। সো প্রথমত এটাকে ভালোভাবে অ্যানালিসিস করলে বোঝা যাবে যে আমাদের কোথায় কি আছে এটা। সো প্রথমত এখানে দেওয়া আছে বর্ডারে কাজ, তারপরে এই জায়গাতে ফর্ম অ্যাডমিশন ফর্ম রেফারেন্স, এখানে হেডারে একটা কাজ করা আছে, দেন এই জায়গাতে অ্যাডমিশন ফর্ম, দেন এই জায়গাতে কন্টেইনার দেওয়া আছে, লাস্ট সিলেক্ট ইউর কম্পিউটার কোর্স, এইরকমভাবে সুন্দর করে দেওয়া আছে। তো এইটা কিভাবে করা যায়? তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে গেলাম, দেন এইখান থেকে লেআউটে গেলাম, লেআউটে গিয়ে পেজ সেট আপ করবো। সাইজ এখান থেকে আমরা A4 সিলেক্ট করব, ওরিয়েন্টেশন প্রোটেক্ট কি থাকবে, দেন এই জায়গা থেকে মার্জিনটা আমাদের ন্যারো রেখে দেবো, তাহলে মার্জিনটা কম থাকবে। তারপরে বর্ডার দিতে হবে আমাদের, সেই জন্য ডিজাইনে যাব, ডিজাইন থেকে সরাসরি পেজ বর্ডার। এইখান থেকে খেয়াল করি এখানে দেওয়া আছে বক্স শ্যাডো, তো আমরা এখানে বক্স সিলেক্ট করে দিব। আমরা এইখান থেকে স্টাইল বর্ডার স্টাইল যেটা আছে এটা আমরা একটু দেখে নেব, তো সেই জন্য আমরা স্টাইলটা এইটা রেখে দেব, স্টাইলটা আমরা এইটা রেখে দেবো। দেন এইখান থেকে কালারে গিয়ে আমরা ব্লু কালার করে দিলাম, তাহলে কালারের পরিবর্তন হয়ে যাবে। দেন এইখান থেকে যদি আমরা ওপেন করি তাহলেই মূলত আমাদের পেজ বর্ডার যেটা আছে এটার মতন হুবহু বর্ডারটা আমাদের এখানে হয়ে গেল। তো এখানে কি লেখা আছে একটু খেয়াল করি, ফ্রম নং, অ্যাডমিশন নং এবং রেফারেন্স। তো এইটা এখন আমরা লিখবো, তো সেই জন্য হোমে যাব, হোম থেকে আমরা বলেছি স্ট্যান্ডার্ড ফন্ট টাইমস নিউ রোমান এবং এখান থেকে ফন্ট সাইজ 14 নিয়ে নেব, দিয়ে আমরা এই জায়গাতে ফ্রম নং লিখব। সেক্ষেত্রে আমরা ফ্রম নং, দেন এইখান থেকে একটা সেমি কলাম অথবা কলাম দিয়ে আমরা একটা স্পেস ব্যবহার করব, নাহলে এটা রং দেখাবে। এখানে কমা ব্যবহার করব, পয়েন্ট ব্যবহার করব। এই জায়গা থেকে ইন্টার মারবো, ইন্টার মেরে আমরা একটু লিখবো কি অ্যাডমিশন নং। দেন এই জায়গাতে আবার একটি কলাম ইউজ করে আমরা এই সমান রেখে দেব। দেন এই জায়গা থেকে করবো রেফারেন্স বানান ভুল, সেক্ষেত্রে রাইট বাটন চাপ দিব, দেন এই জায়গাতে সাজেশন নিয়ে নেব, করবো কি কলাম দিয়ে একটা ইয়ে করে দেব। ঠিক আছে, ওকে, রাইট বাটন চাপ দেবো, তাহলে যাতে করবে, আমরা এর সমান সমান রেখে দেব। আচ্ছা, ওকে, ডান। তো খেয়াল করি এটা অ্যাডমিশন নং এবং ফর্ম নং এবং রেফারেন্স এইটার স্পেসটা অনেক বেশি, তো সেই জন্য এটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে আমরা প্যারাগ্রাফ থেকে এটা কি আছে, এটা লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, এইখানে গিয়ে আমরা করবো কি রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, এটা করে দেবো, তাহলে এটা স্পেসটা কমে যাবে। তারপরে একটু আমরা পিডিএফটা একটু খেয়াল করি, মাঝখানে আছে কি ইকেআর একাডেমির লোগো এবং এই জায়গাতে আছে ফটো। তো আগে আমরা ফটোটা করে নিই, তারপর ইকেআর একাডেমির লোগোটা এই জায়গাতে দিয়ে দিবনি। তো সেই ক্ষেত্রে প্রথমত এখানে ফটো নেওয়ার জন্য ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে শেপ থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নেব, তাহলে চতুর্ভুজ একটা শেপ এই জায়গাতে দিতে পারবো আমরা। এইভাবে শেপটা এই জায়গাতে আমরা পেস্ট করে দিলাম। দেন এটা একটু পজিশন মতো রাখবো, রেখে রাইট বাটন ক্লিক করে আউটলাইনটা আছে এটা কালো করে দিব ব্ল্যাক, এবং ফিল যেটা আছে এটাকে আমরা অথবা নো আউটলাইন করে দিতে পারি, নো ফিল করে দিলাম, অথবা এখান থেকে আমরা সাদা কালারটা দিয়ে দিতে পারি। রাইট বাটন ক্লিক করে মাঝখানে ফটো লেখার জন্য অ্যাড টেক্সট করব, সেক্ষেত্রে ফটো নিয়ে দিলাম। লেখা দেখা যাচ্ছে না, সেই জন্য আমরা সিলেক্ট করব, যেহেতু টেক্সট কালার সাদা আছে, সেক্ষেত্রে টেক্সট কালারে গিয়ে আমরা এটাকে কালো করে দেবো, তাহলে লেখাটা দেখা যাবে। দেন এই লেখাটাকে টাইমস নিউ রোমান করে দেব। হ্যাঁ, তাহলে আমাদের এরকম ফটোর কাজটাও শেষ। এইবার মাঝখানে আমাদের ইকেআর একাডেমির লোগো দিতে হবে, তো সেই জন্য আমার ফাইল ইকেআর একাডেমির লোগো অলরেডি আছে, সেই ক্ষেত্রে আমরা ইনসার্টে গিয়ে পিকচার, তারপরে আমরা এখানে খুঁজবো আমাদের ইকেআর একাডেমির লোগোটা আছে কোথায়।
একটু খুঁজলেই পাওয়া যাবে। এখানে মেবি আছে এই যে কেয়ার একাডেমি লোগো, এই যে এখানে। দেন এটা আমরা ইনসার্ট করলাম, এটা অনেক বড় হয়ে আছে, দেখেন এটা কিন্তু লড়ানো যাচ্ছে না। তো সেই জন্য লেআউট অপশানে যাব, লেআউট অপশান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দেবো, তাহলে এটা ইচ্ছা মতন নড়ানো যাবে। এবং এটাকে অনেক ছোট করে দেব, ছোট করে দিয়ে পজিশন মতন ছোট করে দিয়ে আমরা এই পজিশন এটা সিলেক্ট করে দেবো। আর একটু ছোট করতে হবে লোগোটা আমাদের। হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, এই তো আমাদের এই মাঝখানে লোগোটা দেওয়া কমপ্লিট। তাহলে আমরা যদি আগের যে পিডিএফ আছে অথবা আগের যে কাজটা আছে এটা দিয়ে খেয়াল করলে আমাদের কিন্তু হুবহু এই কাজটা কিন্তু মিলে যাচ্ছে। এবার আমাদের এইখানে একটা বর্ডার দিতে হবে, মানে এক কথা লাইন দিতে হবে। তো সেই জন্য আমরা করব কি, এটাকে আমরা আরেকটু উপরে তুলে দিয়ে এটা রেখে দেবো। দেন এই জায়গা থেকে আমরা করব একটা ইনসার্টে গিয়ে শেপ, দেন এইখান থেকে রেক্টেঙ্গেল শেপ নেব। দেন এই রেফারেন্সের কোণা থেকে শুরু করে আমরা এই বরাবর নিয়ে নেব একটা চিকন করে রেক্টেঙ্গেল শেপটা আমরা পেস্ট করে দেবো। তারপরে এটা খেয়াল করি ফটোটা ঘিরে গেছে, তো সেই জন্য আমরা এটাকে একটু নিচে নামাই দিব। হ্যাঁ, এই তো হয়ে গেছে। তাহলে এটা ডান। ওকে, আমরা ফটোটা একটু বড় আছে, একটু ছোট করে দিই যেন পজিশনটা ঠিক থাকে। একটু উপরে উঠে দেবো, মানে আমরা অ্যারো বাটন থেকে আপ যে বাটনটা আছে এটাকে চেপে চেপে একটু উপরে তুলতেছি, তাহলে এটা পজিশনটা ঠিক হয়ে যাবে। এইবার রাইট বাটন চাপ দিয়ে আমরা আউটলাইনটা করব, নো আউটলাইন, এবং ফিল যেটা আছে ফিল করব আমরা ব্ল্যাক, তাহলে এটা মূলত কাজটা হয়ে যাবে। এবার যেটা করব সেটা হলো আমরা এখানে ডবল ক্লিক করে নিচে নামা দেবো। তাই এই জায়গাতে লেখা আছে কি অ্যাডমিশন ফর্ম, এইটা আমরা ফন্ট সাইজ বাড়াই দিয়ে আমরা 28 করে দেব। দেন এটা আমরা অ্যালাইন সেন্টার, তাহলে এটা মাঝখানে চলে আসবে। খেয়াল করি আমরা আগের পিডিএফে যাই। হ্যাঁ, এই অ্যাডমিশন ফর্ম, দেন নিচে কি আছে একটা লাইন দেওয়া আছে ঠিক নিচে। তো এই লাইনটা দেওয়ার জন্য কি করতে হবে আমাদের, এই লাইনটা দেওয়ার জন্য ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপ, দেন এইখান থেকে প্রথমেই আছে দেখে লাইন বলে একটা শেপ আছে, এই লাইনটা আমরা একটু পজিশন মতন এটা দিয়ে দিব ঠিক নিচে। হ্যাঁ, এবার লাইন মতন হয়ে গেছে। এবার আউটলাইন এটা একটু আমরা করব কি ব্লু কালার করে দেব, ব্লু কালার একটু দিয়ে দেন এইখান থেকে আউটলাইনে ক্লিক করে আমরা উইথ যেটা আছে একটু 1 পিটি করে দেব, তাহলে আমাদের এটা হয়ে গেল। এবার যেটা করতে হবে ইন্টার মেরে আমরা একটু নিচের দিকে নামাই দেবো। দেন এই জায়গা থেকে ফ্রন্ট সাইজ আমরা 14 রেখে দেবো। 14 ইয়ে আমরা এই একটা ইন্টার মারবো, তাহলে একটা নিচে নামবে। প্রথমে কি আছে এখানে খেয়াল করি, প্রথমে এখানে দেওয়া আছে স্টুডেন্ট প্রোফাইল, দেন ডেট, তারপরে দেওয়া আছে স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, তার জেন্ডার, মেল ফিমেল, প্রেজেন্ট অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট, থানা, উপজেলা এবং ডিস্ট্রিক্ট। এইগুলো এখন লিখতে হবে আমাদের। তো এইগুলো লেখার জন্য আমরা আবার আগের অবস্থায় চলে যাই। দেন এই জায়গাতে কি আছে স্টুডেন্ট, তো এটা বড় হতে দেওয়া আছে তাই ক্যাপস লক ওপেন করে দিলাম। স্টুডেন্ট প্রোফাইল, প্রোফাইল, দেন এই জায়গাতে একটা কলাম ইউজ করব। দেন এটাকে টোটাল সিলেক্ট করে দিয়ে আমরা বোল্ড করে দেবো, কন্ট্রোল বি, তাহলে বোল্ড হবে। দেন এইখান থেকে আমরা বোল্ডটাকে তুলে দিয়ে ট্যাব প্রেস করে 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 আমরা লাইনের ঠিক উল্টা পাশে যাব, ঠিক এই পাশে আসবো। এই পাশে আসার পরে আমরা করব এখানে ডেট দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে আমরা ক্যাপস লক ওপেন বন্ধ করে ডেট দিয়ে দিলাম। দেন এই জায়গাতে একটি চিহ্ন দিয়ে দিলাম। দেন এইখান থেকে আমরা করব কি এটাকে ঠিক কপি করে নিয়ে এসে আমরা এই জায়গাতে পেস্ট করে দেব। কন্ট্রোল ধরে এটা কপি করতে হয়, তো সেই ক্ষেত্রে এটাকে আমরা ছোট্ট করে দেবো, তাহলে পজিশনটা ঠিক থাকবে। হ্যাঁ, এই তো এবার আমাদের এটা হয়ে গেল। এইবার যেটা করতে হবে সেটা হলো যে ইন্টার মেরে এটা নিচে নামা দেবো। দেন এই জায়গা থেকে আমাদের টোটাল এখন স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ এইগুলো লিখতে হবে। সেক্ষেত্রে কী করবো, স্টুডেন্ট নেম, দেন একটা কলাম, তারপরে ফাদার্স নেম, এফটিএস একটা ঊর্ধ্বকমা দিতে হয়, ফাদার্স নেম কলাম, দেন এমওটিএস মাদার্স নেম লিখবো, এমওটিএস মাদার্স নেম, দেন এখানে একটা কমা, দেন এখানে ডেট অফ বার্থ, ডেট অফ বি, ডেট অফ বার্থ একটা কলাম। খেয়াল করি এইখানে কি দেওয়া আছে,
স্টুডেন্ট নেম কলাম, ফাদার্স নেম কলাম, মাদার্স নেম কলাম, ডেট অফ বার্থ কলাম। এই কলামটা কিন্তু দেখেন কলামটা ওপর থেকে নিচ পর্যন্ত কিন্তু একটা লাইন সমান হয়ে আছে। তো এইটা করার জন্য আমাদের এটা করার জন্য সরাসরি এখান থেকে ট্যাব যে বাটনটা আছে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করতে হবে দুইটা, তাহলে এটা সমান হয়ে যাবে। ডবল ট্যাব প্রেস করলে এটা একদম লাইনটা সমান হয়ে যাবে। ডেট অফ বার্থের ঠিক উল্টা পাশে খেয়াল করি, ঠিক উল্টা পাশে জেন্ডার দেওয়া আছে। তো এই জেন্ডারটা দেবো কীভাবে? তো এই জেন্ডারটা দেওয়ার জন্য ট্যাব প্রেস করে 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 আমাদের ঠিক উল্টা পাশে যেতে হবে। এই জায়গাতে লিখব জেন্ডার, জেন্ডার। দেন এই জায়গাতে একটা ট্যাব প্রেস করে কলাম ইউজ করে, দেন আরেকটা ট্যাব প্রেস করে আমরা লিখব মেল, ট্যাব প্রেস করে মেল, আরেকটা ট্যাব প্রেস করে ফিমেল। দেন এটা নিচে নেমে গেছে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে আরও একটি ট্যাব প্রেস করতে পারি, একটা ট্যাব প্রেস করতে পারি, তাহলে এটা কিন্তু ঠিক মতন হয়ে গেছে। এইবার যেটা করতে হবে সেটা হলো যে এখানে চিহ্ন দেওয়ার জন্য একটি বক্স সিলেক্ট করতে হবে। তো সেই জন্য আমরা ইনসার্টে যাব, দেন এখান থেকে শেপ, এখান থেকে আমরা কি রেক্টেঙ্গেল শেপ, দেন একটু জুম করে নেব কাজ যেন আমাদের কাছে সুবিধা মনে হয়। তো সেই ক্ষেত্রে আমরা এই বরাবর একটি জুম করে ছোট্ট একটি বক্স নিয়ে নেব, রাইট বাটন ক্লিক করে আউটলাইনটা ব্ল্যাক এবং ফিল যেটা আছে এটা আমরা নো ফিল অথবা নো ফিল করে দিলাম, আর আউটলাইনটা ব্ল্যাক করে দিলাম, তাহলে এটা আমাদের হয়ে যাবে। খেয়াল করি মেলের জায়গাটা অনেক বেশি আছে, তো সেক্ষেত্রে এখানে ট্যাব প্রেস না করে আমরা স্পেস ব্যবহার করতে পারি, তাহলে জায়গাটা আমাদের পরিপূর্ণ হবে। তো সেক্ষেত্রে এটাকে আবার কেটে দিয়ে আমরা এটা কন্ট্রোল ধরে কপি করলাম, দেন এই জায়গাটা পেস্ট করে দিলাম। ওকে, দেন জেন্ডারের আগে আমরা আরও একটি করতে পারি কি ট্যাব প্রেস করতে পারি, তাহলে এটা পজিশন মতন হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা এটাকে আবার টেনে ফিমেলের সামনে দিয়ে দিলাম, দেন এই জায়গাতে আবার টেনে মেলের সামনে দিয়ে দিলাম। তাহলে আমাদের মূলত উপরে যে কাজটা আছে এটা হয়ে গেছে। এইবার যেটা করতে হবে সেটা হলো যে খেয়াল করি পেছনে হালকা আবছা কালো দাগ হয়ে আছে, টোটাল স্টুডেন্ট টোটাল ব্যাকগ্রাউন্ড কালার হয়ে আছে। তো এটা মূলত শেডিং কালার, তো সেই জন্য শেডিং কালার দেওয়ার জন্য এই গোটা লাইনটাকে সিলেক্ট করতে হবে বা ধরতে হবে, ধরে এই যে এখানে প্যারাগ্রাফের উপরে শেডিং অপশন আছে, এখান থেকে আমরা এই যে কালারটা আছে এই কালারটা আমরা দিয়ে দেবো, তাহলে ব্যাকগ্রাউন্ড টোটালটা কালার হয়ে যাচ্ছে। তো শেডিং কাকে বলে? শেডিং হচ্ছে নির্দিষ্ট কোনো সেলের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করাকেই শেডিং বলা হয়। তো এই ক্ষেত্রে আমরা নিচে নামাবো, তো এই ক্ষেত্রে কী করবে, এই জায়গাতে দেখা যাচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস লেখা আছে, তো সেই ক্ষেত্রে প্রেজেন্ট অ্যাড্রেস আমরা কলাম ব্যবহার করে এখানে ট্যাব প্রেস করে কলাম ব্যবহার করব। দেন এই জায়গাতে লেখা আছে ভিলেজ, তো সেই জন্য ভিলেজ, দেন এই আমরা একটা মাইনাস চিহ্ন দিয়ে দেবো। দেন এখান থেকে ঠিক উল্টো পাশে জেন্ডারের নিচে পোস্ট লেখা আছে, সেই ক্ষেত্রে পোস্ট, এই জায়গা থেকে একটা মাইনাস চিহ্ন দিয়ে দেবো। দেন নিচে যাব, নিচে থেকে এখানে খেয়াল করে এটা রং দেখাচ্ছে, তো সেই জন্য রাইট বাটন ক্লিক করে এখানে করব কি এটা একটা সাজেশন নিয়ে নেবো, তাহলে ওর মতন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এখানে যাব, ট্যাব প্রেস করে করে আমরা এই উপজেলার এখানে ভিলেজের এই জাত নিয়ে আসবো। খেয়াল করেন থানা এবং উপজেলা লেখা আছে, তো সেক্ষেত্রে 23 এনে থানা /উপজেলা সেক্ষেত্রে থানা উপজেলা দিয়ে দিলাম। দেন এই জায়গা থেকে ট্যাব প্রেস করে করে আমরা ঠিক উল্টা পাশে নিয়ে আসবো ডিস্ট্রিক্ট লেখার জন্য, ডিস্ট্রিক্ট লেখার জন্য। দেন এই জায়গাতে আমাদের ডিস্ট্রিক্ট লেখা হয়ে গেল। একই জিনিস নিচে দেওয়া আছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, তো সেই জন্য আমরা টোটালটাকে সিলেক্ট করবো, সেখানে সিলেক্ট করে Ctrl+C, দেন এই জায়গায় 3টা মিনিট নিচে নামবো, দেন এই জায়গাতে Ctrl+V, তাহলে এই জায়গাতে হয়ে যাবে। তো এই প্রেজেন্ট অ্যাড্রেস লেখা আছে, তো সেই ক্ষেত্রে আমরা করবো কি পার্মানেন্ট অ্যাড্রেস লিখবো, সেক্ষেত্রে পার্মানেন্ট অ্যাড্রেসটা আমরা এই জায়গাতে লিখে দিলাম। খেয়াল করি এখানে একটু বেড়ে গেছে, তো সেই জন্য আমরা করবো কি এটা আমরা একটা ব্যাক স্পেস মেরে দেবো, তাহলে এটা আগের মতন চলে আসবে। ওকে, দেন এই জায়গা থেকে আমরা একটা বাদ দিয়ে আমরা করবো কি অপরটাকে শেডিং দিয়ে দিব, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের এই জায়গাতে হয়ে যাবে। এই তো হয়ে গেছে। এইবার খেয়াল করি এখানে ন্যাশনালিটি, রিলিজন, ইমেল অপশন, কান্ট্রি, তারপরে এই পাশে আছে ফোন নম্বর, গার্ডিয়ান ফোন, NID অপশন, সার্টিফিকেট, ইয়েস অর নো,
মূলত এইগুলান টোটালটা কিন্তু দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে আমরা এটাতে কপি করে নিচ্ছি। আপনারা অবশ্যই এটা লিখবেন, লিখে কাজ করার চেষ্টা করবেন। যেহেতু আমার লেখা আছে সেই ক্ষেত্রে আমরা Ctrl+C দিয়ে আমরা অপর যে ডকুমেন্ট, ওই ডকুমেন্ট থেকে কপি করে আমি যেখানে লিখতেছি সেই ডকুমেন্ট আমরা এখানে পেস্ট করে দেব। ওকে, দেন আপনারা অবশ্যই লেখার চেষ্টা করবেন। দেন Ctrl+C করলে এটা, Ctrl+V করলে পেস্ট হয়ে যাবে। হুবহু যে জিনিসটা আমি ওই জায়গাতে করেছিলাম সেই জিনিসটা এই জায়গাতে কিন্তু পেস্ট হয়ে গেছে। খেয়াল করি এটা কিন্তু অনেক অল্প জায়গাতে। তারপর খেয়াল করেন প্রিভিয়াস একাডেমিক রেকর্ড, এটা লেখার জন্য একটু খেয়াল করি উপরের দিকে এইটুকু স্টুডেন্ট নেম এবং লাস্টের সেশন যেটা আছে এইটুকু করার জন্য খেয়াল করি অনেক ছোট জায়গাতে হয়ে গেছে, কিন্তু এই জায়গাতে অনেক বড় জায়গা লাগছে। তো সেই ক্ষেত্রে এটাকে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, স্পেসটা কমা দেওয়ার জন্য আমরা টোটালটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে প্যারাগ্রাফের উপরে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা সরাসরি রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ করে দিলে এটা অনেক ছোট জায়গার মধ্যে ক্লোজ হয়ে যাবে এবং কভার হয়ে যাবে। তো এইখানে খেয়াল করি দেওয়া আছে প্রিভিয়াস একাডেমিক রেকর্ড, তো আমি এটাকে কপি করে দিই। আপনারা অবশ্যই লেখার চেষ্টা করবেন, কারণ আমি দেওয়া আছে এই জন্য কপি করে নিচ্ছি। তো এই জায়গাতে প্রিভিয়াস একাডেমিক রেকর্ড দিয়ে দিব, কারণ বোল্ড অবশ্য করাই আছে, সেই জন্য এখানে বোল্ড আর করলাম না। তো সেই ক্ষেত্রে খেয়াল করি এখানে একটা তারা করছে কি টেবিলের ব্যবহার করছে। তো এখানে কলাম 1 2 3 4 5 এবং রো 1 2 3 5 কলাম এবং 3 রো দ্বারা একটি টেবিল ব্যবহার করা হয়েছে, তারা করছে। তো সেই ক্ষেত্রে আমরা করব কি এখান থেকে আমরা সরাসরি ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে টেবিল ক্লিক করব, টেবিলে ক্লিক করে সরাসরি ইনসার্ট টেবিল। দেন এইখান থেকে নাম্বার অফ কলাম 5 দেওয়া আছে এবং নাম্বার অফ রো 3। এইখান থেকে আমরা ওকে করলেই সরাসরি একটি টেবিল ক্রিয়েট হবে। তো ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য সিলেক্ট করে ওপরে আমরা শেডিংয়ে যাব, শেডিংয়ে গিয়ে আমরা এই কালারটা করে দেবো। দেন এই কলমে দিতে হবে কালার, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করে দিয়ে আমরা এই কালারটাই সিলেক্ট করে দেবো, তাহলে আমাদের মূলত ওই কালারটা হয়ে যাচ্ছে। খেয়াল করি এখানে লেখা আছে এডুকেশন, সংক্ষেপে EDU লেখা আছে। দেন এই জায়গা থেকে রোল নাম্বার, পাসিং ইয়ার এবং জিপি এবং বোর্ড, JSC এবং SSC দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা টোটালটাকেই কপি করব Ctrl+C দিয়ে। লিখার আমার কাছে অল্প সময়ের জন্য আমরা টোটাল কপি করে এই জায়গাতে পেস্ট করে দিলাম, তাহলে হুবহুটা এই জায়গাতে পেস্ট হয়ে যাবে। খেয়াল করি হুবহু পেস্ট করার জন্য কিন্তু ব্যাপারটা হচ্ছে না, সেক্ষেত্রে আমরা লিখে নেব EDU। দেন এই জায়গাতে একটা কলম ব্যবহার করব, জাস্ট এই জায়গাতে পাসিং ইয়ার করে দেব, পাসিং সব বড় হাতে দিব, পাসিং ইয়ার। দেন এই জায়গা থেকে দেব হচ্ছে আমরা একটু খেয়াল করি কি কি লেখা আছে এই জায়গাতে। রোল ওই জায়গাতে রোল নাম্বারটা আগে দেওয়া উচিত ছিল, এডুকেশন, রোল, পাসিং ইয়ার, জিপি এবং বোর্ড। তো সেই ক্ষেত্রে আমরা করব কি এটাকে কপি করে কন্ট্রোল ডবল ক্লিক সিলেক্ট করে কপি করে এই জায়গা কাট করে আমরা এই জায়গাতে পেস্ট করে দেবো। দেন এটাতে রোল দিব, রোল এই জায়গাতে দেবো জিপিএ, এই জায়গাতে দেবো আমরা বোর্ড, তো BORD বোর্ড। ওকে, তো বোর্ড লিখে হয়ে গেছে। তো এই জায়গাতে আমরা করবো কি SSC, এটা বড় হতে দিতে হবে SSC। দেন এই জায়গাতে আমরা নিচে লিখবো হচ্ছে JSC। ওকে, দেন আমাদের ওপরে যেই কাজটা আছে এটা কমপ্লিট হয়ে গেছে। তো এইবার যেটা করতে হবে সেইটা হলো যে খেয়াল করি আমরা একটু PDF খেয়াল করি, এই জায়গাতে আছে সিলেক্ট ইয়োর কম্পিউটার কোর্স। দেন এই জায়গাতে চুজ দিস ট্রেড। দেন এই জায়গাতে MS অফিস অ্যাপ্লিকেশন, ডাটাবেস, প্রোগ্রামিং, স্কিল ডেভেলপমেন্ট, ডিজিটাল ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, কম্পিউটার হার্ডওয়্যার, ICT ফর HSC, দেন SSC, স্পোকেন ইংলিশ। তো মূলত এইগুলানকে কীভাবে করতে হয় টোটালটা হচ্ছে যে আমরা এখানে এটাকে কপি করে নেব। দেন কপি করে আমরা করব কি এটা মূলত এই জায়গাতে ইন্টার মেরে নিচে নামাবো, Ctrl+V। খেয়াল করি এটা মূলত থাকবে হচ্ছে এরকমভাবে এবং মূলত এইভাবে। তো সিলেক্ট চুজ যেটা আছে এটা আমরা সিলেক্ট করে আমার 22 ফন্ট সাইজ দিয়ে দেব এবং চুজ দিস টেড এটাকে সিলেক্ট করে আমরা বড় হাতের মানে এখানে আপার কেস করে দেব, এই আপার কেস করে দেবো, তাহলে এটা বড় হাতের হয়ে যাবে। দেন এটা টোটালটাকে সিলেক্ট করে আমরা করব কি অ্যালাইন
সেন্টার করে দেবো, তাহলে এটা মাঝখানে চলে আসবে। এইবার এটাকে কন্ট্রোল বি মানে বোল্ড করে দেবো, তাহলে এটা একটু মোটা হয়ে যাবে। এইবার যেটা করবো সেটা হলো যে খেয়াল করি, একটু আমরা দিকে খেয়াল করি কি বলছে যে প্রথমে একটা বক্স দেওয়া আছে, দেন এখানে এমএস অফিস অ্যাপ্লিকেশন, ডাটাবেস প্রোগ্রামিং, স্কিল ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং ডিজিটাল ভিডিও এডিটিং দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে এটা করার জন্য আপনারা অবশ্যই নিচে ক্লিক করে দেন ইন্টার মারবেন, ইন্টার মেরে ব্যাক স্পেস মারলে এটা আগের অবস্থায় চলে যাবে। অবশ্যই একটা ট্যাপ প্রেস করবেন, ট্যাপ প্রেস করলে অবশ্যই খেয়াল করি এই জায়গাতে এমএস ট্যাপ প্রেস করে কন্ট্রোল বি এ তুলে দেবো আমরা বোল্ড, দেন ক্যাপস লক যেটা সেটাও তুলে দেবো এমএস, আমি একটা লিখে দেখাই, দেন আপনি কপি করে দেবো এমএস অফিস অ্যাপ্লিকেশন, দেন এই জায়গাতে হয়ে গেছে। তো দেখেন খেয়াল করি, এবং এটা ঠিক অপর পাশেই আমরা 1 2 3 তিনটা ট্যাপ প্রেস করে আমরা এখানে খেয়াল করি কী লেখা আছে এই জায়গাতে, সরি গ্রাফিক ডিজাইন। তো এই জায়গাতে গ্রাফিক ডিজাইনটা আমরা টোটালটাই কপি করে আমরা সরাসরি এই জায়গাতে পেস্ট করে দেবো। ওকে, দেন এই জায়গাতে কিন্তু এইভাবেই পয়েন্ট টু পয়েন্ট লিখলেই হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা ট্যাপ প্রেস করে এটাকে আমরা করব কি আবার ডাটাবেসকে কপি করে এই জায়গাতে আমরা পেস্ট করে দেবো, মানে লিখতে হবে এক কথায়। দেন এই জায়গাতে টোটালটা সিলেক্ট করে এই জায়গাতে আমরা দেখে নিই কী আছে ওয়েব ডিজাইন। তো সেই ক্ষেত্রে আমরা এখানে লিখবো ওয়েব, বড় হাতের ওয়েব ডিজাইন। তো মূলত এইভাবেই টোটাল কাজটা করতে হয়। এই কাজটা করার জন্য আমাদের এইভাবে লিখে কাজ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা এই জায়গাতে টোটালটা কপি করব, তো সেই জন্য এটাকে কেটে দিয়ে আমরা করব কি কপি করে নিয়ে চলে আসবো। আপনারা অবশ্যই লিখে নেবেন, আমার সময়ের অল্পতার জন্য আমি এটা কপি করে নিচ্ছি, বাট আপনারা অবশ্যই এটা লিখে সরাসরি কাজ করবেন। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা করব কি কন্ট্রোল ভি, তার এটা পেস্ট হয়ে যাবে। খেয়াল করে এই জায়গাতে কিন্তু হয়ে গেছে। তো এইটা আমরা করব কি, যেহেতু কপি হয় না সেক্ষেত্রে এটা কপি করে এটা উপরে তুলে দেবো। দেন এই যাও কপি করে কন্ট্রোল ধরে কপি ধরে উপরে তুলে দেবো। খেয়াল করি এটা বেশি হয়ে গেছে, তো কাট করে দেবো। ওকে, তো আমরা একটু খেয়াল করি যে এই ঘরগুলানের সঙ্গে কিন্তু উপরে যে ঘরটা আছে এটা কিন্তু হুবহু সেম বক্সের সাথে মিল নেই। সেক্ষেত্রে লাইনটা ঠিক করার জন্য আমরা টোটালটা কন্ট্রোল ধরে সিলেক্ট করব, সিলেক্ট করে ফর্মে যাব, মানে ফরম্যাটে যাব, দেন এই জায়গাতে অ্যালাইন সেন্টারে অ্যালাইন ক্লিক করে অ্যালাইন সেন্টার করে দেবো, তাহলে এটা লাইনটা আরও সমান হবে। তো সেক্ষেত্রে আবার এটা ক্লিক করে দিয়ে আমরা করব কি, এটা টোটালটা সিলেক্ট করে আমরা অ্যালাইন সেন্টার, সরি ভুল হয়েছে আমার এটা ধরা, সেক্ষেত্রে আলাদা ধরতে হবে। এটা কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করে ফরম্যাট, দেন এখান থেকে অ্যালাইন সেন্টার, তাহলেই মূলত অ্যালাইন সেন্টার এটা হয়ে যাবে। খেয়াল করি আমাদের কিন্তু 100% কাজ টোটালটাই শেষ। লাস্ট যে কাজটা আছে সেটা হলো যে সিগনেচারের যে অপশনটা সেটা। তো খেয়াল করি এই কোণাতে দেওয়া আছে সিগনেচার, তো সিগনেচারটা কোণাতে দেওয়া আছে, তো সেই জন্য এই কোণার যে অপশনটা আছে এখানে আনার জন্য সরাসরি করব কি, আমরা এই ইন্টার চেপে একটু নিচে নামবো, ইন্টার চেপে নিচে নামবো, তাহলে ব্যাপারটা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এখান থেকে আমরা ট্যাপ প্রেস করে আমরা সরাসরি ওই পজিশনে চলে যাব যেখানে সিগনেচার লেখা আছে। তো সেই জায়গাতে আমরা সিগনেচারটা লিখে নিলে কাজ ওকে। দেন এই যে সিগনেচার লেখা হয়ে গেছে। এবার উপরে একটা লাইন আছে সেজন্য ইনসার্টে যাব, দেন এখানে শেপ, দেন এখান থেকে একটা লাইন সিলেক্ট করব, লাইন সিলেক্ট করে আমরা একটু পজিশনটা আমরা সিলেক্ট করে দেবো। দেন এই জায়গাতে পজিশন সিলেক্ট ডান, আমরা রাইট অ্যারো চেপে একটু ডানে নেব। তো সেক্ষেত্রে একটু দাগ ফোটা করার জন্য সেক্ষেত্রে শেপ লাইনে গিয়ে উইড একটু মোটা করে দেবো। মোটা করে দেওয়ার পরে কালার যেটা সেটা ব্ল্যাক করে দেবো। দেন এইখান থেকে উইড বলে যে অপশনটা আছে, সরি এই অপশানে গিয়ে আমরা করবো কি, এটা এইরকম করে দেবো, হালকা দাগ করে দেবো ফোটা। তো সেই ক্ষেত্রে এইরকম সিগনেচারের অপশনটা হয়ে যাচ্ছে। তো মূলত এইভাবেই একটি মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে অ্যাডমিশন ফর্ম
তৈরি করা যায়। মূলত মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে শুধু যে অ্যাডমিশন ফর্ম তৈরি করা যায় এমন না, মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে অনেক 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 রকম কাজ করা যায়, যেমন সিভি তৈরি করা যায়, পরে এখান থেকে লেটার তৈরি করা যায়, এখান থেকে সার্টিফিকেটের ডিজাইন তৈরি করা যায়। মূলত এরকম অনেকগুলান জিনিস, অনেকগুলান কাজ মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে করা যায়। তো এই রকম কাজ আপনারা খুব তাড়াতাড়ি দেখা এবং পাওয়ার জন্য আপনারা অবশ্যই ইকিয়ার একাডেমির যে পেজ আছে এটাকে সাথে থাকবেন। অবশ্যই ইনশাআল্লাহ আমরা আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার চেষ্টা করব। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।